এনসিবি নারীদের জন্য নয়। এনসিবিতে নারীরা আসলে তাদের ইজ্জত হারাতে হবে এবং সেই ইজ্জত লুটেপুটে নেওয়ার জন্য এই এনসিবির লোকজন যারা আছে, আর এইটাই তো স্বাভাবিক। এদের তো রাজনৈতিক বশ হয় না, এদের তো ছাত্রদল করার কথা। এদেরকে যদি ছাত্রদল করতো, মানে ছাত্র সংগঠন করতো, এরা বড়রা নিয়ন্ত্রণ করতে পারতো। এখন এদেরকে নিয়ন্ত্রণ করবে, এরা তো এখন সেই কাজ করবেই। অর্থাৎ আপনার যেটা একটা যৌবনকালের ছেলেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে তো এই কাজের জন্য, এর তো অভিভাবক নাই। এই অভিভাবকহীন এই সংগঠনের, এই জন্য আমি মাঝে মাঝে বলি চিলড্রেন পার্টি, যদিও আমাকে তারা অনেকে খুব গালিগালাজ দেয়। আসলে তো ভাই আপনি যতই যা বলেন, এরা তো চিলড্রেন পার্টির মধ্যে আছে। আমাদের ছাত্রদলে 38 বছর বয়স পর্যন্ত আছে, আর এদের তো 25-26 বছর বয়স, সবাই সর্বোচ্চ 30। তাই এরা তো চিলড্রেন পার্টি। এই চিলড্রেন পার্টির এই বয়সে তারা তো খারাপ কাজ করতে চাইবে, মেয়েদের ইজ্জত নিতে চাইবে, সেটা ঠেকাবে কে? এই ঠেকাবার লোকটা নাই। এখানেই হচ্ছে ওনাদের সমস্যা। তাই আমি বলবো, বাবারা, তোমরা যেহেতু চিলড্রেন পার্টি মনে করতেছো যে তোমরা অভিভাবক, এখান থেকে তোমরা টোটালি বিরত থাকো। আর নতুবা যাদের বিরত না থাকতে পারে, তাদেরকে কোন সিস্টেমে যেন এই পরিবার পরিকল্পনা থেকে একটা সিস্টেম করা হয় যে তাদের উত্তেজনা থাকবে না। এই উত্তেজনা না থাকে, এরকম একটু অপারেশন করে টোরে যদি এইটা করো, তাহলে তোমাদের কোনো বদনাম হবে না আমার মনে হয়। কারণ আমরা যখন জেলে যাই, আমাদের কোনো উত্তেজনা হইতো না। আমি বহুতবার 36 বার জেল খেটেছি। ওখানে নাকি খাবারের মধ্যে কি মেডিসিন দেয়, তাহলে একটা মানে আপনি শান্ত থাকবেন, আপনার মাথায় মহিলা কোনো চিন্তা বা সেক্সের কোনো চিন্তা আসবে না। তাই সেরকম কোনো ঔষধ খাওয়াও বাবারা, আর নতুবা কোনো স্থায়ী পদ্ধতি করো, আনালে কোনো এরকম সিস্টেম করো, তাইলে নতুবা তোমাদের মধ্যে কিন্তু কোনো মেয়েরা আসবে না। যদি আমার বিশ্বাস, যদি এরকম একটা পেপার পত্রিকা আসে যে এদের সংগঠনের সবাইরই এরকম একটা